সবুজ গাছপালায় ঘেরা শান্ত একটি গ্রাম, নাম তার সুবর্ণপুর। এই গ্রামেই থাকতো এক মুদি ব্যবসায়ী, নাম তার হরিপদ। গ্রামের মানুষ তাকে খুবই বিশ্বাস করত। তার দোকানে সব সময় ক্রেতাদের ভিড় লেগে থাকতো, কারণ সে ছিল সৎ। সবাই বলতো হরিপদের দোকানের জিনিস মানেই ভালো জিনিস। এভাবেই শান্তিতে চলছিল তার সংসার। একদিন রাতে দোকান বন্ধ করে হরিপদ হিসাব করতে করতে বলল, এত কষ্ট করি তবুও লাভ খুব কম। যদি একটু দাম বাড়াই আর যদি ভালো জিনিসের সাথে একটু নিম্নমানের জিনিস মিশিয়ে দিতে পারি, তাহলে তো অনেক টাকা বেশি লাভ হবে। এই ভাবনা থেকেই তার মনে লোভের জন্ম হলো। সৎ পথ থেকে সে ধীরে ধীরে সরে যেতে লাগলো। ও গিন্নি, শুনো, আমাদের আর কষ্ট নয়, এবার আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হব। বড়লোক কিভাবে হবে খুব তাড়াতাড়ি? আরে, ব্যবসায় একটা বুদ্ধি খাটালেই হবে। কিন্তু কোনো ভুল পথে নয় তো আবার? আরে না না, তুমি এসব নিয়ে ভাবো না। স্ত্রীর মনে সন্দেহ হলেও তিনি চুপচাপ রইলেন। বাবা, 1 কেজি চাল দাও তো। হরিপদও ভালো চালের সঙ্গে কিছু পুরনো চাল মিশিয়ে দিল। এই নিন মাসিমা, একদম সেরা চাল। আচ্ছা বাবা, কত হলো? আগের চেয়ে একটু বেশিই দাম। বৃদ্ধা কিছু না বুঝে টাকা দিয়ে চলে গেল। হরিপদর মুখে চতুর হাসি ফুটে উঠল। দিন যেতে লাগলো। হরিপদ চালে ভাঙ্গা চাল, ডালে পোকা ধরা ডাল মেশাতে লাগলো, এমনকি তেলেও ভেজাল দিতে শুরু করলো। গ্রামের মানুষ কিছুই বুঝতে পারছিল না। তার লোভ দিন দিন বাড়তেই লাগলো। এভাবেই তো বড় লোক হওয়া যায়। দেখো, আর কিছুদিন পর আমরা অনেক ধনী হব। ছেলেকে এই শহরের সবচেয়ে বড় স্কুলে ভর্তি করাবো। তোমাকে সোনার গয়না কিনে দেব। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি, খুব শিগগিরই। কিন্তু এই সুখের স্বপ্নের ভেতরেই লুকিয়েছিল প্রতারণা। বাবা, তুই আমাকে এসব কি চাল দিয়েছিস? চালের ভেতরে পোকা। না না মাসিমা, নিশ্চয়ই এটা অন্য দোকানের চাল। আমার দোকানের মাল কখনো খারাপ হয় না। বৃদ্ধা বিভ্রান্ত হয়ে ফিরে গেলেন। হরিপদও স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাঁচা গেল। কিছুদিন পর আরো কয়েকজন অভিযোগ নিয়ে এলো, চাল ভালো নয়। ধীরে ধীরে গ্রামের মানুষের মনে সন্দেহ বাড়তে লাগলো। বাবা, তুমি পুরনো জিনিস নতুনের সাথে কেন মেশাও? এসব বড়দের ব্যাপার, তুই ভেতরে গিয়ে পড়তে বস। ছেলেটি চুপ করে চলে গেল, কিন্তু তার মনে প্রশ্ন থেকেই গেল। বাবার এই কাজ তাকে ভাবিয়ে তুলল। গ্রামের মানুষ এবার মোড়লের কাছে গেল। এত অভিযোগ আসছে কেন? সে আমাদের খারাপ মাল দিচ্ছে। ঠিক আছে, কাল সকালে দোকান পরীক্ষা করা হবে। এই কথা শুনে হরিপদের মুখ শুকিয়ে গেল। সে বুঝল বিপদ ঘনিয়ে এসেছে। সারা রাত হরিপদের চোখে ঘুম এলো না। সে কপালে হাত দিয়ে বসে রইল, ভাবতে লাগলো কি করবে। সকালে মোড়ল ও গ্রামের লোকজন দোকানে এলো। বস্তা খুলে দেখা হলো। মোড়ল মশাই, এই দেখুন, সব ডাল পোকা ধরা, চালেও ভেজাল। আমাদের এতদিন ঠকিয়েছে, এর কঠিন শাস্তি হওয়া উচিত। আমাকে ক্ষমা করুন মোড়ল মশাই, সত্যি করে বল, তুই এটা করেছিস? হ্যাঁ, আমি ভুল করেছি মোড়ল মশাই, লোভে পড়ে এই কাজ করেছি। সত্যি কথা শুনে সবাই আরো কষ্ট পেল, কারণ তারা তাকে বিশ্বাস করত। আজ থেকে কেউ তোর দোকানে যাবে না, এই হলো তোর শাস্তি। গ্রামের সবাই এই সিদ্ধান্ত মেনে নিল। হরিপদের দোকান ফাঁকা হয়ে গেল। সারাদিন একজনও ক্রেতা এলো না। সে নিজের ভুলের শাস্তি বুঝতে পারল। তার মনে অনুশোচনা শুরু হলো। বাবা, বাবা, সবাই আমাকে ঠকবাজের ছেলে বলছে। এই কথা শুনে হরিপদের বুক কেঁপে উঠল। নিজের ভুলের জন্য ছেলেকেও অপমান সহ্য করতে হচ্ছে। তার চোখে জল চলে এলো। লোভের মূল্য সে বুঝতে পারল।
অন্যকে কাঁদিয়ে নিজে সুখী হওয়া যায় না। সে বুঝতে পেরেছে সে ভুল করেছে। সেই রাতে হরিপদ একা বসে বসে কাঁদছিল। তার মনে গভীর অনুশোচনা জন্ম নিল। আমি আসলেই অনেক বড় ভুল করেছি। আমার জন্যই সবাই কষ্ট পাচ্ছে। সে সিদ্ধান্ত নিল সব ঠিক করবে, আবার সৎ পথে ফিরবে। মোড়ল মশাই, আমাকে আরেকটা সুযোগ দিন। আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো এরকম কাজ করব না। শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, শেষবারের মতো তোকে সুযোগ দিচ্ছি। এবার যদি আবার এই ভুল করিস তাহলে তোর কোনো ক্ষমা নেই। হরিপদ সব ভেজাল মাল ফেলে দিল, নতুন করে ভালো জিনিস দোকানে সাজালো, সঠিক দামে বিক্রি শুরু করলো। প্রথমে কেউ দোকানে আসছিল না, কিন্তু পরে সবাই আবার হরিপদকে বিশ্বাস করতে শুরু করলো। হরিপদের মুখে হাসি ফুটলো। বাবা, বাবা, এখন সবাই তোমার প্রশংসা করছে। সৎ পথই জীবনের সবচেয়ে বড় পথ। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না সত্যের পথে সুখ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। লোভ শুধু ধ্বংস ডেকে আনে।